আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ, অভিনন্দন। আমি আপনাদের সামনে জুলুম সম্পর্কে আলোচনা করছিলাম। 2টি পর্বে আলোচনা করেছি। তৃতীয় পর্বে যে বিষয়গুলো থাকবে 3টি বিষয় আলোচনা করব। 1 নম্বর, জুলুম কিয়ামতের দিন গাঢ় অন্ধকার হয়ে দেখা দিবে। বুখারী শরীফের 2447 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম কিয়ামতের দিন জালেমের জুলুমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার রূপে উপস্থিত করবেন। 2 নম্বর, যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিবেন। মুসলিম শরীফের 2613 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হাকিম ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন শাম এলাকা দিয়ে অতিক্রম করছিলাম। এমত অবস্থায় দেখি কিছু লোককে সূর্যের আলোর মধ্যে তাদেরকে এরকমভাবে কষ্ট দেওয়া হচ্ছে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, এই কষ্ট তাদেরকে কেন দেওয়া হচ্ছে? তখন তারা বলল, ট্যাক্স না দেওয়ার কারণে তাদেরকে এই কষ্ট দেওয়া হচ্ছে। তখন তিনি বললেন যে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা ইউআযযাবু, আল্লাহ তাআলা অবশ্যই আযাব দিবেন, আল্লাযীনা ইউআযযাবুনা ফিদ দুনিয়া, যারা দুনিয়াতে অন্যায়ভাবে মানুষদেরকে শাস্তি দেয়, কষ্ট দেয়, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিবেন। 3 নম্বর যে বিষয়টি বুখারী শরীফের 2453 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যে কোনো ব্যক্তি যদি 1 বিঘত জমিন দুনিয়া থেকে অন্যায়ভাবে জুলুম করে নিয়ে নেয়, তার পরিণতি কী হবে? নবীজি হাদিসে বলেন, মান যালামা কিদা শিবরাম মিনাল আরদ, যে ব্যক্তি দুনিয়াতে 1 বিঘত জমিন অন্যায়ভাবে নিয়ে নিবে, তুবিকাহু মিন আরদি সাবঈন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার গলায় 7 তবক জমিন আল্লাহ তাআলা লুটকিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জালেম হওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন।